ওগো মা মা আমরা কোথায় এলাম মা? এই হলো রৌপক পর্বত বাবা। রৌপক পর্বত? হ্যাঁ। এখানে আমরা কিসের জন্য এসেছি? এখানে হবে আমাদের বসতি। ও মা, এই উঁচু পর্বতের উপরে এখানে হবে আমাদের বসতি মা? হ্যাঁ মা। ও মা, এখানে আমাদের কেমন লাগছে গো মা? এই উঁচু পর্বতের উপরে হবে আমাদের বসতি। কোনো ভয় নেই মা, আমি তো আছি। ওরে বোন, ও দাদা, পর্বতটা উঁচু হলে কি হবে রে বোন? তাকে দেখ কত সুন্দর সুন্দর পুষ্প ফুটে আছে পর্বতের বুকে। দাদা এখন কি মনে হচ্ছে জানিস? কি মনে হয়? ওই পর্বতের বুক থেকে পুষ্প তুলে নে মায়ের চরণে দে ভক্তির পুষ্পাঞ্জলি। এত আনন্দের কথা। তাহলে আর একমাত্র বিলম্ব নাই, আমি এই মুহূর্তে চললাম ওই পুষ্প চয়ন। তোরা করে আসিস বোন। আসি দাদা, আসি মা। এসো মা, এসো। দাদা, আজকের মনে জ্ঞানের আলো উদয় হয়েছে। মোরে শরণ দেবী অঞ্জলি বাবা। ওগো মা, জ্ঞান বলতে আমার কিছু নেই মা, আছে কিঞ্চিত মনের মধ্যে ভক্তি। আর দুনয়নে আছে শুধু বাড়ি গো মা। ওই দুনয়নের বাড়ি দিয়ে তোমার চরণ আমি যেদিন ধৌত করতে পারবো সেদিন আমি আমার জীবন সার্থক বলে মনে করবো। জানা মা গো, তোদের মনে বাসনা আমি করিব পুরো। দেবী মূর্তি কর ধারণ, পুত্র কন্যা হয়ে দেব মায়ের চরণে ভক্তির পূজা। বেশ বাবা। ওগো মা, নাও মা নাও আমাদের ভক্তির পূজা নাও। ও মা কি ফুলে জীব মাগো, ও মা ও রাঙা চর আর ও রাঙা চরণ জননী, ও রাঙা চর ও মা কি ফুলে জীব মাগো, ওই রাঙা চর ও মা কি ফুলে জীব মাগো, ওই রাঙা চর ফুল তুলসী গঙ্গা জলে না পুজলে মা তোমায় মেলে। তুলসী গঙ্গা জলে না পুজলে মা তোমায় মেলে। নয়নের জল না ঝরালে মা, নয়নের জল না ঝরালে মা পাবো কি রাঙা চরণ। ও মা কি ফুলে পুজিব মাগো, ওই রাঙা চরণ ও মা কি ফুলে পুজিব মাগো, ওই রাঙা চরণ ও মা কি ফুলে পুজিব মাগো, ওই রাঙা চরণ। ওম শীতলতম জগন্মাতা ঘণ্টা পরমেত্তম জগদ্গীতা শীতলতম জগদ্ধাত্রীমা দেবী শীতলাই নমো নমঃ। ওম শীতলতম জগন্মাতা ঘণ্টা পরমেত্তম জগদ্গীতা শীতলতম জগদ্ধাত্রীমা দেবী শীতলাই নমো নমঃ। তাহলে নীরব কেন মা? বরদান করো মা, বরদান করো। আজ আমি তোকে বরদান করছি, আজ থেকে তুমি হবে দ্বাদশ দ্বাদশরদীশ্বর। আমি স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনের দ্বাদশরদীশ্বর। ওগো জননী বলো মা, বলো কার হাত থেকে চাই তোমার ভক্তির পূজা? টঞ্চ নিয়ে আসবো আকুল চরণে। দ্বাদশ চরদীশ্বর হওয়ার পূর্বে অঙ্গার হইয়া আছে তুমি মত্ত। তবে তুমি শুনে রাখো জরাসুর, আমি যেদিন তোমার দ্বাদশ জল নিক্ষেপ করতে বলবো সেই দিন তুমি দ্বাদশ জল নিক্ষেপ করতে পারবে। আমার আদেশ ছাড়া দ্বাদশ জল নিক্ষেপ করতে পারবে না। ওগো জননী দিয়ে ধন বোঝে মন হরে নিতে কতক্ষণ, শক্তি দিলে রাখলে ব্যাখ্যা। বেশ মা বেশ, আজ আমি কথা দিচ্ছি মা, যতক্ষণ না পাইব আদেশ আমার শক্তি আমি কারোর উপর প্রয়োগ করবো না। গো জননী তুমি আমার ক্ষমা করো মা, আশীর্বাদ করি এর মনে বাসনা পূর্ণ হোক। ওগো জননী আমার কি বা শক্তি আছে মা? আমি কি বা শক্তি নিয়ে বেঁচে থাকবো এই ধরা ধাম?
ডাক্তার, আমি তোমার হস্তে তুলে দিলাম এই শঙ্খ। এই শঙ্খের ধ্বনি তুমি যখন দেবে, যত দূর পর্যন্ত যাবে শঙ্খের ধ্বনি, বয়ে যাবে মঙ্গলের ছায়া, রোগ শোক জ্বালা ব্যাধি সবই দূরে সরে যাবে মা। বেশ মা, তোমার এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম মা। আশীর্বাদ করে তার মনে বাসনা করো মা। ওগো মা, আজ আমাদের হাতে পূজা নেওয়ার পর ক্ষুধার্ত জঠর হয়েছে নিবারণ। না জানা না, ইন্দ্রপুরীর বাতায়ন মোরে চরণে দিয়েছে অঞ্জলি, এমনকি তোরা ধোবায় মন দিয়েছে অঞ্জলি, আমার ক্ষুধার জ্বালা দাও দাও করে বেড়ে চলেছে জানা। ওগো মা, তাহলে বলো না মা, বলো না, কার হাত থেকে চাই তোমার ভক্তির পূজা? শুনি বাবা, আমি মনস্থির করেছি আমি পূজা জাহির করতে যাব ওই ব্রাহ্মণ পাড়ায়। তুমি যাবে এই দরিদ্র ব্রাহ্মণ পাড়ায়? হ্যাঁ বাবা। পূজার বদলে যদি তোমাকে তিরস্কার করে তাড়িয়ে দেয় গো জননী? না, তারা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, মাতাকে তিরস্কার করবি না, ভক্তি ভাবে দিবে অঞ্জলি বাবা। বেশ, তাহলে তাই যদি হয় আমি আর রক্তা যাবো তোমার সাথে ব্রাহ্মণ পাড়ায়। মা চল বোন রক্তা। চলে দাদা। না রক্তা, না চলে না, তোমরা তো ভাই বোন থাকো এই রূপক পর্বতে, আমি তরাই যাব, তরা করে ফিরে আসবো। ও মা, আমাদেরকে নিয়ে চলো না গো মা। তোমরা থাকো মা, আমি তরা করে ফিরে আসবো। ও দাদা, ওরে বোন রক্তা, মাকে একটু বুঝিয়ে বলো না। মায়ের বোঝানোর সাধ্য যে আমার নেই রে বোন, তাই বলছো মা? ঠিক আছে, আমরা দু ভাই বোন থাকবো এই রৌপক পর্বতে, তবে আসার সময় কিন্তু প্রসাদ আনতে ভুলো না মা। হ্যাঁ বাবা, এই জন্য প্রসাদ আমি অঞ্চলে ফিরে আসবো। বেশ, তাহলে সাবধানে যেও মা। আসি রক্তা, এসো মা। আসি জরা। ওরে ভাই, আজ বহুদিনের পর যাব বাণিজ্য করতে। মহারাজ আসতে দেরি আছে, জিনিসপত্র আমাদের সব গুছানো হয়ে গেছে। চলো ভাই, একটু বসে দিয়ে দাড়ি মাঝিগণ, মহারাজ। আজ বহুত দিন পরে চলেছি বাণিজ্যের পথে। তোমরা সবাই তৈরি আছো তো? তৈরি আছি তৈরি আছি সব। বাণিজ্যের সমস্ত সামগ্রী তৈরির মধ্যে তুলেছো? বেশ, ততক্ষণ তোমরা করো অপেক্ষা। অদূরে দেখা যায় শিব মন্দির, আমি দিয়ে আসি আরাধ্য দেবতার চরণে পুষ্পাঞ্জলি। হ্যাঁ মহারাজ। অপেক্ষা করো, কেমন? দেখি মহারাজ, আপনি যেতে যেতে আবার দাঁড়িয়ে গেলেন কেন মহারাজ? কেন জানো? যাওয়ার আগে একটা কথা মনে পড়ে গেল, বলুন মহারাজ। তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, বুঝিয়ে দিই। এটি হলো আমার বাণিজ্য করার পবিত্র তরী। এই পবিত্র তরীর মধ্যে যেন কোনো রমণী না বর্ষা করে। যথা আজ্ঞা মহারাজ। কথাটা মনে থাকবে? হ্যাঁ মহারাজ। বেশ, তোমরা করো অপেক্ষা, আমি চললাম ওই মন্দিরে। ওরে ভাই, বলো দাদা। মহারাজ তো কঠিন আদেশ দিয়ে দাদা। এই তৈরির মধ্যে কারো না যাবে না, কারো তুলবে না দাদা। কারো তোলা যাবে না। না। ঠিক আছে, এখানে বসে যাও। হ্যাঁ। বলিও খোকারা, তোরা তোরে নিয়ে কোথায় যাচ্ছি বাবা? এ ভাই, বলো দাদা। কোন দিক দিয়ে ডাকছি বলতো? কাউকে তো দেখতে পাচ্ছি না না। গো, দেখতে পাচ্ছি না তো। ও খোকা, এই তো আমি নদীর পাড়ে বাবা। এই তো দাদা ডাকছি। ও বুড়ো মা, হ্যাঁ, আমরা বাণিজ্য করতে যাচ্ছি। ভালো হয়েছে বাবা, তুমি কোথায় আমাকে একটু পার করে দে না বাবা। তুমি পার হয়ে যাবে? হ্যাঁ। এ তৈরি হবে না, এটাও আমাদের বাণিজ্য তৈরি। পারি করে দাও। আমরা বাণিজ্যে যাচ্ছি। ও বাবা, হোক না তোদের বাণিজ্য তৈরি, আমাকে পার করে দিলি তোদের বাণিজ্য যাত্রা সুফল হবে বাবা। ও বুড়ো মা, আমাদের মহারাজের নিষেধ নিষেধ আছে, আছে, মহারাজ। এ তৈরি কারো তোলা যাবে না। কারো চলে যাবে না এই দড়ি। ও খোকা, দে বাবা, আমি তো তোদের মায়ের মতো পার করে দে। আরে ভাই, বলো দাদা। বুড়ি বেটিটা শুনছে না, কি হ্যাঁ, করা যায় বলো তো? ভুলেই নাও। পার করে দেওয়া হবে? হ্যাঁ, পার করে দেওয়া হবে। মহারাজ যদি এসে যায়? তার আগে পার করে দেওয়া হবে। ও বুড়ো মা, আচ্ছা এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, তোদের মঙ্গল হবে। ভালো করে ধরে বসো। আবার মার। আইয়ো! দাড়ি মাঝিগণ, মহারাজ, কি ব্যাপার? আমি
এখন ফিরে এলাম না, তোমরা সবাই তরি ছেড়ে কোথায় চলে যাচ্ছ? মহারাজ একটু ঘুরে দেখছিলাম মহারাজ। ও, ঘুরে দেখছিলে, ঠিক আছে কিনা? হ্যাঁ মহারাজ। বেশ তো, তরি কিনারায় নিয়ে এসো, আমি এখন তরির মধ্যে উঠবো। বেশ মহারাজ, আসুন মহারাজ। এসো। তরি মাঝিগণ, মহারাজ, আমি তোমাদের বারবার করে নিষেধ করে গেছিলাম আমার পবিত্র তরির মধ্যে যেন কোনো রমণী নবর্ষ করে, তাহলে এই বুড়ি বেটি কেমন ভাবে উঠলো? মহারাজ, মহারাজ জোর পূর্বে উঠেছে মহারাজ। জোর পূর্বে উঠে পড়েছে। হ্যাঁ মহারাজ। বেশ, বুঝিয়ে সুঝে বুড়িকে নামিয়ে দাও। বেশ মহারাজ। খোকা তোরা ঝগড়া করছিস কেন বাবা? ওবলো মা, একটু আস্তে কথা বলো, আমাদের মহারাজ এসে গেছে। ও বাবা মহারাজ, আমায় একটু পার করে দে না বাবা। বুড়ি বেটি, তুমি কোথায় যাবে? একটু ওই পারে যাব বাবা। দেখো বুড়ি বেটি, এটি হলো বাণিজ্য করা তরি, পারাপারের তরি নয়। পারাপারের তরি চলে অদূরেই, তুমি সেখান থেকে পার হয়ে যাবে। এই মুহূর্তে আমার তরি হতে নেমে এসো। ও বাবা, আমি বুড়ো মানুষ, পথ চলে বড় ক্লান্ত হয়ে পড়েছি। উঠেছি যখন আমায় নামিয়ে দিস না বাবা। তরি মাঝিগণ, ভালো করে বুড়িকে নামিয়ে দাও। বেশ মহারাজ। ও বুড়ো মা, আমাদের মহারাজ বলছে যখন তুমি নেমে যাও। ও খোকা, আমি তোর মায়ের মতো বাবা, আমাকে নামিয়ে দিস না। ও বুড়ো মা, মহারাজ তো শুনছে না, তুমি নেমে যাও, তোমার ভালো হবে। ও বাবা মহারাজ, আমি বুড়ো মানুষ, তোদের মায়ের মতো, আমাকে নামিয়ে দিস না বাবা। তরি মাঝিগণ, মহারাজ, বুড়ি বেটি শুনছে না, মহারাজ না। একান্ত বুড়ি বেটিও পারে পার হয়ে যাবে। হ্যাঁ মহারাজ। আরে কি আর করা যাবে, বয়স্ক মানুষ এত কষ্ট করে যখন আমার তরির মধ্যে উঠেছে, তাহলে তো বুড়িকে পার করিয়ে দিতে হয়। হ্যাঁ মহারাজ। এমনিতে অনেক পুণ্য করেছি, আর যাওয়ার পরে বুড়িকে পুণ্য নামিয়ে দিয়ে পুণ্য করে যাব। বেশ বেশ, এই মুহূর্তে আমরা বুড়িকে ওই পারে পার করিয়ে দেব। বেশ মহারাজ, আসুন মহারাজ। মহারাজ, তাহলে কিছুটা ছেড়ে দিই মহারাজ। ছেড়ে দাও তোর, ছেড়ে দাও। হেইয়ো! দাড়ি মাঝিগণ, এখানে নোংর করো। মহারাজ, এখানে নঙ্গর করবো কেন মহারাজ? মাছ ধর- যা বলছি তাই শোনো। বেশ মহারাজ। ও খোকা, এই মাছগুলো রান্না করছিস কেন বাবা? আচ্ছা বুড়ি, এখানে চারিদিকে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, চারিদিকে জলে জলাকার, কিনারে দেখা যায় না। এই মুহূর্তে আমার কি ইচ্ছা করছে জানো? এই মাছ দরিয়ায় তোমায় আমি ঘাড় ধরে নামিয়ে দিই বুড়ি। আরে সেটাই তো আমি চাই। তুই আমার কথা অমান্য করে উঠেছিস তরির মধ্যে, আজ আমি তোকে সহজে ছেড়ে দেব না। আমি তোকে এই মাছ দরিয়ায় নামিয়ে দিল। মহারাজ জল খাচ্ছে মহারাজ। গাড়ি মাঝিগণ, ওই বুড়ি বেটি আমার নাম কেমন ভাবে জানলো? ওরে কি করিলি ওরে দেবতা, কি করিলি মোহরে, আমাকে না চিনতে দিলি জমালি পেলে। হ্যাঁ হ্যাঁ, বলে দিলাম, তুমি যদি আমার এই কথা শুনতে, তাহলে এমন ভাবে তোমার বিপদে পড়তে হতো না বুড়ি। আরে বুড়ি বেটি, নদী আমি নদী কাঙালিনি, অহংকারী এ মতো হয়ে আমাকে না চিনলি। ফেলে দিয়েছি তোকে, বেশ করেছি বুড়ি। দেবদাসী,
তুই যদি আমার কথা শুনতিস তাহলে এমন ভাবে তোকে আর বিপদে পড়তে হতো না বলে। আমি চলে যাব বাবা। তো দাঁড়িয়ে আছিস কেন? তোদের মধ্যে আমার একটা অমূল্য রতন আছে, আমায় দিয়ে দে, আমি চলে যাব। কি বললেন? আমার তরির মধ্যে তোমার অমূল্য রতন রয়ে গেছে। হ্যাঁ বাবা। দাড়ি মাঝিগণ, মহারাজ ভালো করে তরির মধ্যে খুঁজে দেখো তো ওই বুড়ি বেটির কি অমূল্য রতন রয়ে গেছে। মহারাজ দেখছি মহারাজ। মহারাজ পেয়েছি মহারাজ। পেয়েছো? হ্যাঁ মহারাজ, একটা মাটির ঘর পেয়েছি মহারাজ। মাটির ঘর? হ্যাঁ মহারাজ। বুড়ি বেটি, এটাই তোমার অমূল্য রতন? হ্যাঁ বাবা, আমায় দিয়ে দি, ওই আমার অমূল্য রতন বাবা। অমূল্য রতন? আচ্ছা দাড়ি মাঝিগণ, মহারাজ তোমরা কেউ বলতে পারো এই মাটির ঘরটা নিয়ে এই বুড়ি বেটি কি করে? মহারাজ বলতে পারবো মহারাজ। বলো। মহারাজ এই বুড়ি বেটি গোটা গ্রাম ভিক্ষা করে বেড়ায়, আর যখন জল তৃষ্ণা পায় তখন এই ঘটে করে জল তুলে সরোবর থেকে খায় মহারাজ। ঠিক বলেছ। এই বুড়ি গোটা গ্রাম ভিক্ষা করে যা পায় তাই খায়, আর এই খাওয়ার পরে যখন পিপাসা পাই তখন সরোবর হতে জল তুলে করে খায়। আমায় দিয়ে দে বাবা, আমি চলে যাব। আই বুড়ি, যেমন তুই কুশ্রিত নোংরা, তার থেকে কুশ্রিত নোংরা তোর এই মাটির ঘরটা। তুই আর তোর মাটির ঘর দুজনে মিলে আমার পবিত্র তরিকে করেছিস অপবিত্র। তাই এই মুহূর্তে তোর মাটির ঘরের মধ্যে আমি আমার মুখের উচ্ছিষ্ট ফেলে দিলাম। কৃষ্ণ বাবা, কৃষ্ণ, কৃষ্ণ। এই নিয়ে যাও। দুরাচার সহতক আমার খেম খটে তুই করলি ধিক্কার। আমি তো কি করছি অভিশাপ। কোথায় পাবেন এক মুষ্টান্ন, কৃষ্ণায় পাবেন বিন্দু জল, পাগলের মতো ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়। আমি বড়িক সন্তান দেবদাস, কখনো কাউকে কিছু না দিয়ে কিছুই নিই না। আজ যখন তুই আমাকে দিলি অভিশাপ, বিনিময়ে তো তোকে কিছু দিতে হয়। দাঁড়িয়ে যা বুড়ি, দাঁড়িয়ে যাও। আজ দেবদাস তোকে নিরাশ করবে না, আজ তোকে হাতে ভরিয়ে দেবে। এই নিয়ে যাও অভিশাপের পরিবর্তে এই দেবদাসের দুরন্ত দুরাচার সহতক আমার অঙ্গে যা প্রহর করেছিস তার সাথে প্রহর তোর অঙ্গ হইবে কত বিখ্যাত। এই জায়গা শেষ থেকে নয়, আবার তোর সঙ্গে হবে দেখা, আবার দেখা হবে, আবার দেখা হবে।